বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে আসানসোল বাজার এলাকায় একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। র্যালিতে পুলিশ আধিকারিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে মাদক বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সে নো টু ড্রাগস ও নো ড্রাগস অনলি হাগস সহ একাধিক সচেতনতামূলক বার্তা প্রচার করেন। র্যালির মূল উদ্দেশ্য ছিল সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এদিন র্যালিটি আসানসোলের জিটি রোড ও বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পরিক্রমা করে কটন রোড মোড়ে এসে শেষ হয়। পুলিশ আধিকারিকরা জানান, মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও সমাজ প্রতিরোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে মাদক থেকে দূর থাকা এবং অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়। জানিয়ে আজকে আমরা আমাদের এই 26শে জুন অ্যান্টি ড্রাগ র্যালি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। একটা বিশেষ কর্মসূচির আয়োজন করেছে, অত্যন্ত ধন্যবাদ আসানসোল এডিপিসিকে এই ধরনের প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য। দেখুন, মাদক হচ্ছে সুস্থ সমাজকে ধ্বংস করার একটা মূল উপাদান। যিনি মাদক সেবন করেন শুধুমাত্র তিনি ক্ষতিগ্রস্ত এমন ব্যাপার কিন্তু নয়, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়, আগামী দিনের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মাদক সেবন থেকে দূরে থাকুন এবং যারা এই ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত, যারা প্রতিনিয়ত সমাজকে নষ্ট করার মূল কারিগর হিসেবে উঠে আসছে, আমরা অনুরোধ করব আপনাদের কাছে যদি কোনো এরকম মাধ্যম থাকে আপনারা আসানসোল এডিপিসি আধিকারিকগণের সঙ্গে যোগাযোগ করবেন। স্যাররা যেটা বলছিলেন যে নাম তথ্য গোপন থেকেই আমরা এই সমাজকে আগামী দিনের সুস্থ সমাজের দিকে গড়ে তোলার দিকে নিয়ে যাব, এতে আমরা অঙ্গীকারবদ্ধ। আর যাই হোক, আপনারা মাদক সেবন থেকে দূরে থাকুন, সুস্থ সমাজ গড়ে তোলার সাহায্য করুন, এটুকু বলবো। মাদক সেবন যে কতটা ক্ষতিগ্রস্ত হয় আপনারা সামনে শুনছিলেন, যারা বলছিল আজকের দিনে সুস্থ আছে। আমি চাই যে এই ধরনের মানসিকতা নিয়ে প্রত্যেকটি যারা আগে এফেক্টেড ছিল এগিয়ে আসুক, এই ধরনের সামাজিক অংশগ্রহণ করুক। আর যাই হোক, সর্বোপরি ধন্যবাদ জানাবো আসানসোল এডিপিসিকে এই ধরনের প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য।